আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা ভালো করে শুনে নাও। তোমরা কি ভেবেছো যে দুনিয়ার জমিনের মধ্যে তোমাদেরকে আমি এমনি এমনি সৃষ্টি করেছি, তোমাদেরকে আর মৃত্যুবরণ করতে হবে না? মৃত্যুবরণ করার পরে আমি আল্লাহর কাছে কি তোমাদেরকে জবাবদিহি করতে হবে না, এমন ভেবেছো নাকি? যদি এরকম ভেবে থাকো তাহলে তো তোমরা ভুল করেছো। ও মুসলমান ইমানদার, তোমাদেরকে আমি মহান একটা টার্গেট দিয়ে দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি করেছি। এই টার্গেটের কথাও আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, মানব এবং দানবকে আমি সৃষ্টি করেছি, জিন এবং ইনসানকে একমাত্র সৃষ্টি করেছি একটাই মাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়া। সেই লক্ষ্য এবং উদ্দেশ্যটা হচ্ছে বান্দা একমাত্র আমার ইবাদত বন্দেগীর মধ্যে লিপ্ত থাকবে। কথা ঠিক কিনা বলেন? ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال الله تعالى هو الذي خلق لكم ما في الأرض جميعا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا
عليه وآله بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله اے سبز گنبد والے منظور دعا کرنا جب وقت نزاع آئے دیدار عطا کرنا اے نور خدا آ کر آنکھوں میں سما جانا یا در پہ بلا لینا یہ خواب میں آ جانا یہ در پہ بلا لینا یہ خواب میں آ جانا بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ہوائے تانے تانے ارے পাখির গানে গানে হাওয়ায়ে তানে তানে আরে পাখির গানে গানে ও নাম শুনে মন ভরে যায় ও নাম শুনে মন ভরে যায় মিটে যায় সব মনের জ্বালা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা আর যার দিলে আছে আল্লাহর ভয় কার ভয় আর আওয়াজ করে বলেন কার ভয় আর যার দিলে আছে আল্লাহর ভয় সেই দিলওয়ালা জান্নাতি হয় কথা ঠিক কিনা বলেন আরে জান্নাতি লোকের কিছু ভালো লাগে না জান্নাতি লোকের কিছু ভালো লাগে না ভালো লাগে শুধু এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগন্নাথী যুব সমাজের উদ্যোগে মরহুম পীর মৌলভী আব্দুল মালিক রহমাতুল্লাহি আলাইহির স্মরণে অত্র এলাকার সকল মরহুম ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় দ্বিতীয় বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম আমার সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় তাওহীদ প্রিয় মুসলমান ভাইরা এবং আমার অন্তরারে পর্দানিশী আমার মা ও বোনেরা সর্বপ্রথমে আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি এজন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন
দুনিয়ার সমস্ত কাজ থেকে আমাদেরকে বাছাই করে, যাচাই করে, চয়েস করে, পছন্দ করে, মোহাব্বত করে, ভালোবেসে অত্র এই জান্নাতের বাগানের মধ্যে এসে বসে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করেছেন কে? আর একটু আস্তে বলেন কে? তাহলে সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করার জন্য জীবনে এর চাইতে জোরে কোনোদিন আল্লাহর নাম মুখে উচ্চারণ করেন নাই। কথা বুঝাইতে পারলাম? জীবনে এর চাইতে জোরে কোনোদিন শরীরের শক্তি দিয়া কোনোদিন আল্লাহর নাম মুখে নেন নাই। এমন জোরে চিৎকার দিয়া মর্দে মুজাহিদের মতো সকলে চিৎকার দিয়া জোরে বলে আলহামদুলিল্লাহ। এখন বোঝা যাচ্ছে অত্র এলাকায় একটা মাহফিল হচ্ছে। কথা ঠিক কিনা বলেন? যদি বক্তা ওয়াজ করে শ্রোতারা যদি ঝিমায় অন্ধকারের মধ্যে, তাহলে বোঝা গেল যে এক বোতল থেকে আরেক বোতলে পানি ডাললে যদি মুখটা বরাবর না করে, তাহলে আরেকটা পানি যে কোথায় পড়বে? মাটিতে পড়বে না বোতলে পড়বে? বুঝেননি কথা? তাহলে বক্তা এবং শ্রোতার মুখ মুখোমুখি হলে, উভয় বোতল যেরকম ভাবে মুখোমুখি হলে যেভাবে একটা থেকে আরেকটা পাত্রের মধ্যে পানি যায়, বক্তা এবং শ্রোতার মুখোমুখি যদি মন মানসিকতা যদি একরকম থাকে, তাহলে বক্তা ওয়াজ করলে শ্রোতার অন্তরে যায় লাগে। কথা ঠিক না বেঠি? আর যদি ওয়াজে বসে একদল আছে বাদাম খায়, কথা ঠিক না বেঠি? আরেক দল আছে মশা মারে, আরেক দল আছে আরে কোন বক্তার সুরটা কেমন, এগুলি যাচাই করতে হয়। কথা ঠিক কিনা বলেন? এই সমস্ত কিছু বাদ দিয়া বক্তারা বয়ান করবে, বক্তারা ওয়াজ করবে কোরআন এবং হাদিস থেকে। কথা বলবে কার? আল্লাহর। কথা বলবে রাসূলের। কে কি কোন সুরে ওয়াজ করলে সেটা দেখার বিষয় নয়, কে কোন ভাবে কোন জিনিস আমাদেরকে আমলের নিয়তে করার জন্য তৌফিক দিচ্ছেন, সেটা হচ্ছে আমাদের মূল বিষয়। কথা ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন মানুষ হিসেবে। কথা ঠিক না ভাই? ঠিক। আমার ভাইরা আমার বন্ধুরা, মানুষ হিসেবে সৃষ্টি করেই ক্ষান্ত করেন নাই। আশরাফুল মাখলুক সৃষ্টির সেরা জীব মানুষ বানাইয়া হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইয়া আমাদেরকে সম্মানিত করেছেন। কথা ঠিক কিনা? এই সমস্ত নিয়ামত দিয়েছেন কে? আরো আওয়াজ করে বলেন কে? ও মুসলমান, আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য সবাই বলে আলহামদুলিল্লাহ। এখন আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই, আলহামদুলিল্লাহর মধ্যে অক্ষর কয়টা? এখানে মাদ্রাসার ছাত্র এবং হুজুর ব্যতীত আপনারা জানেন নাকি? আলহামদুলিল্লাহর মধ্যে অক্ষর কয়টা জানেন না? সারা জীবন পার করে দিলেন, নামাজের মধ্যে আলহামদুলিল্লাহ সূরা পড়েন, অথচ আলহামদুলিল্লাহর মধ্যে অক্ষর কয়টা জানেন না। তারপরও দাবি করি আমরা মুসলমান। কথা ঠিক কিনা? আমার শরম লাগে। মুসলমান দাবি করতে কি লাগে? আপনাদের মনে হয় লাগে না? লাগে কি লাগে না? লাগার কথা। আজকে মুসলমান অধঃপতনের কারণ এটাই। মুসলমানের সংস্কৃতি ভুলে গিয়ে, মুসলমানের ধর্ম থেকে ফিরে অপসংস্কৃতির নগ্ন সংস্কৃতি দখল করে অমুসলিমদের হিন্দু ধর্মের যেই সমস্ত তথাপি কালচার ছিল সবকিছু দখল করে নিয়া কোনটা মুসলমানের কাজ কোনটা হিন্দুদের কাজ সেটাও সে জানে না। কথা ঠিক না বেঠি? মনে হয় কথাটা আমি খারাপ বললাম নাকি আপনাদের? এখন দেখেন বাস্তবিক চরিত্রে কোনটা মুসলমান কোনটা হিন্দু চিনা বড় মুশকিল। এরকম আছে না নাই? মুসলমান আলহামদুলিল্লাহর মধ্যে অক্ষর হচ্ছে 8টি। কয়টি? জোরে বলেন। সবাই শিখে রাখেন। জোরে বলেন, আবার বলেন, সবাই বলেন। মুসলমান ভাইরারে আমার, তাফসীরে বাইজাবি শরীফের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য কোনো বান্দা যদি একটি বার তার মুখ দিয়ে আলহামদুলিল্লাহ শব্দটুকু উচ্চারণ করে, মুসলমান ভাইরারে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আলহামদুলিল্লাহর মধ্যে শব্দ হচ্ছে 8টি, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত বেহেশত হচ্ছে 8টি। কথা ঠিক কিনা বলেন? হিসাব মিলতেছে কিনা? জোরে বলেন। আমার ভাইরা আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনের মধ্যে যেই ব্যক্তি আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে একবার মাত্র আলহামদুলিল্লাহ শব্দটুকু উচ্চারণ করবে, আমি সেই বান্দার জন্য আমার আলহামদুলিল্লাহর মধ্যে অক্ষর হচ্ছে 8টি, আর আমার জান্নাতও হচ্ছে 8টি। যেই ব্যক্তি আমাকে খুশি করার জন্য একবার মাত্র আলহামদুলিল্লাহ বলবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টি দরজাই খুলে দিব। তার যেই দরজা দিয়ে পছন্দ সে সেই দরজা দিয়েই জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ বলার কারণে একটা গাছ জন্ম নিয়েছে আপনার জন্য জান্নাতের মধ্যে। বলে হুজুর দুনিয়ার জমিনে এত গাছ গড়ান কিছু করতে পারি না, জান্নাতের ময়দানে গাছ দিয়া করমু কি? কথা ঠিক কিনা বলেন? ও মুসলমান ইমানদার, এমন একটা বৃক্ষ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য রোপণ করে দিয়েছেন, যেই বৃক্ষটা একটা তেজদীপ্ত ঘোড়া যদি 700 বছর পর্যন্ত দৌড়াইতে থাকে, ঘোড়া দৌড়াইতে দৌড়াইতে হয়রান হইয়া যাইবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কি কুদরত, ওই গাছের ছায়া পর্যন্ত কোনোদিন শেষ করতে পারবে না। এখন বলেন যে দুনিয়ার জমিনে এত গাছ মছ আছে, এগুলো দিয়ে এই কাজে লাগাইতে পারি না? মাঝে মধ্যে জঙ্গল কাটটা সাফ করে ফেলাই, আবার জান্নাতের ময়দানে এত গাছ দিয়ে করমু কি? আমার মুরব্বী বাবা মনে করতেছে, আরে বাপরে বাপ কি কয় হুজুর এগুলি? আরে মিয়া, জান্নাতে যখন যাইবেন তখন তো 8 লম্বা একটা কলাই দিব আপনারা খাওয়ানোর লিগে, কন্যা সুবহানাল্লাহ। আমার মুরব্বী বাবাই মনে মনে চিন্তা করে, মানুষ হইলাম 3.5 হাত, 8 লম্বা কলা দিলে খামু কেমনে? বোঝা দরকার আছে না নাই? ও মুসলমান, বোঝা দরকার আছে না নাই? মুসলমান ভাইরা রে আমার, জান্নাতের মধ্যে যদি যাইতে হয়, তোমার আমার মতো এরকম বুড়া বানাইয়া তোমাকে আমাকে জান্নাতের মধ্যে নিবে না। কথা ঠিক কিনা? দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মোতাবেক যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী যদি তুমি আমি চলতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সুদীর্ঘ বডি দিয়া, হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো ধৈর্য শক্তি দিয়া, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সুমধুর কণ্ঠ দিয়া, হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো শরীরের গঠন সৌন্দর্য চামড়া দিয়া, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সাহস দিয়া, সর্বশেষ হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক চরিত্র দিয়া তোমাকে আমাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাইয়া দিবে। এই জান্নাতের নিয়ামত দিবেন কে? এই জান্নাতের নিয়ামত পাওয়ার জন্য সবাই প্রস্তুত আছেন নাকি? বলো হুজুর, জান্নাতের নিয়ামত পাইতে চাই, কিন্তু শীতের দিনে রোজা নামাজ পড়তে ভালো লাগে না। কথা ঠিক না বেটি? কয় ওয়াজ শুনতে মজা লাগে, কিন্তু নামাজ পড়তে ভালো লাগে না। কথা ঠিক না বেটি? অধিকাংশ মানুষ এখন ওয়াজের মধ্যে রাত্র 12টা 1টা 2টা পর্যন্ত ওয়াজ শুনে, কিন্তু ফজরের নামাজে মুসল্লি পাই না। আমি বয়ান করে যাই বিভিন্ন স্থল থেকে, রাত্রি 3টা বাজে 4টা বাজে মসজিদের মধ্যে যে উপস্থিত হই, আরে যে এলাকায় মাহফিল হয় সেই জায়গার মধ্যে দেই দে এত মাহফিলের মধ্যে লোক 10,000 15,000 লোক হয়, অনেক জায়গার মধ্যে বয়ান করি, কিন্তু দেখা যায় ফজরের নামাজের জামাতের মধ্যে 3 কাতার লোক হয় না। তাইলে এই মাহফিল দ্বারা কি কোনো ফায়দা হবে বলেন? কোনো লাভ হবে? মাহফিল করার উদ্দেশ্যই তো একটা, বেনামাজিকে নামাজে পরিণত করা, ঠিক কিনা বলেন? বেয়াদবকে আদবে ঠিক করা, ঠিক কিনা বলেন? বদামলের আমল দ্বারা পরিবর্তন করে তার জীবনকে সুন্দর করা, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিন আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছেন। এই নিয়ামতগুলো যদি আমরা যাচাই বাছাই করি, আমাদের পা থেকে মাথা পর্যন্ত তাকাইলেই আমরা বুঝতে পারি যে আমাদের কি পরিমাণের নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, ঠিক কিনা বলেন? সময় খুব অল্প, 1 ঘন্টা সময়ের ভিতরে আমি যে আলোচনা নিয়েছি জানি না শেষ করতে পারবো কিনা, তারপর আপনাদেরকে বলতে চাই মনোযোগ সহকারে শুনবেন, কারণ কার কথা কার জন্য হেদায়েতের জন্য উসিলা হয়ে যায় বলা যায় না, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমাদের দেখেন এক একজনের এক একটা চেহারা। এক এক মায়ের গর্ভে থেকে আমরা জন্মগ্রহণ করেছি, এক মায়ের গর্ভ থেকে 4টা ভাই হয়েছি, 4টা ভাইয়ের 4 রকম চেহারা, কারোর সাথে কারো বনাবনি নেই। নাক কিন্তু আমার যেই নাক আমার ভাইয়েরও সেই নাক, আমার যেই চোখ আমার ভাইয়েরও সেই চোখ, কিন্তু আল্লাহর কি কুদরত, দুনিয়ায় এমন একটা কারিশমা দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কারো চেহারার সাথে কারো মিল নাই। কথা ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই পরিমাণের নিয়ামত দিয়েছেন, আমরা যদি নিয়ামতের গণনা করতে যাই কোনোদিন শেষ করা যাবে না। কথা ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা ভালো করে শুনে নাও, তোমরা ভালো করে শুনে নাও, আমি তোমাদেরকে বলতে চাই দুনিয়ার জমিনের মধ্যে আমি তোমাদেরকে এমন পরিমাণের নিয়ামত দিয়েছি, যেই পরিমাণের নিয়ামত যদি তুমি গণনা করতে যাও, ও মুসলমান ভাইরা রে আমার,
দুনিয়ার যেই পরিমাণের নিয়ামত আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছে, নিয়ামতের গণনা করতে করতে যদি আমার জিন্দেগি ভর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের গণনা করি, আমার জিন্দেগির সমস্ত হায়াতগুলি শেষ হইয়া যাইবে। আমার পরবর্তী প্রজন্মে আমাদের ছেলেদেরকে যদি দায়িত্ব দেওয়া হয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই পরিমাণের নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতগুলো যদি গণনা করার জন্য দায়িত্ব দেওয়া হয়, আস্তে আস্তে তারও জিন্দেগির হায়াত শেষ হইয়া যাইবে। এবং তার পরবর্তী প্রজন্মকেও যদি দায়িত্ব দেওয়া হয়, এইভাবে তারও হায়াত শেষ হয়ে যাবে। এক সময় কিয়ামত কায়েম হইয়া যাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের গণনা করে কোনোদিন শেষ করা যাবে না, কথা ঠিক কিনা? ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন দুনিয়ার জমিনের মধ্যে কত কত ধরনের উদাহরণ আমাদেরকে দিয়েছেন। কোন মেল ইন্ডাস্ট্রির দিকে তাকাইলে দেখবেন কোন ইন্ডাস্ট্রির প্রোডাক্ট হচ্ছে 10,000, আবার কোন ইন্ডাস্ট্রির প্রোডাক্ট হচ্ছে 15,000, আবার কোন ইন্ডাস্ট্রির প্রোডাক্ট হচ্ছে 20,000। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। যেমন বাংলাদেশের মধ্যে একটা ব্র্যান্ডের ইন্ডাস্ট্রির নাম হচ্ছে ইউনিলিভার ব্র্যান্ড। ইউনিলিভারের দেখবেন সানসিল্ক শ্যাম্পু আছে, অল ক্লিয়ার শ্যাম্পু আছে, ফেয়ার অ্যান্ড লাভলি সুনু আছে, বিভিন্ন ধরনের পেস্ট আছে কি নাই? ইউনিলিভারের পণ্য আমি আপনাদেরকে বলতে চাই, সেই সমস্ত পণ্যগুলি বাজার থেকে আপনি কিনে আনেন। এই কিনে আনার পেছনে আপনার কোনো লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই? এই উদ্দেশ্য নিয়ে আমি পরে আলোচনা করব। আগে আপনাদেরকে আমি বুঝাইতে চাই, এই ব্র্যান্ডের মালগুলো আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, দুনিয়ার জমিনে এত বড় বড় ইন্ডাস্ট্রিগুলো রয়েছে, কোন ইন্ডাস্ট্রির প্রোডাক্টের সংখ্যা 2,000, আবার কোন ইন্ডাস্ট্রির প্রোডাক্টের সংখ্যা হচ্ছে 20,000। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, দুনিয়ার জমিনে এমন কোন ইন্ডাস্ট্রিজ আছে নাকি যে ইন্ডাস্ট্রির প্রোডাক্টের সংখ্যা 3 লক্ষ পরিমাণ হবে? আছে নাকি? জোরে বলেন, আছে নাকি? তাহলে বোঝা গেল দুনিয়ার ইন্ডাস্ট্রির প্রোডাক্টের যত পরিমাণে থাকুক না কেন, এগুলো গণনার আওতাধীন। কথা ঠিক না বে ঠিক? কারণ গণনা ছাড়া কোনোদিন সম্ভব না। আর আল্লাহ নিজেই ঘোষণা দিয়ে বলতেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমার নিয়ামতের গণনা আমি যেই পরিমাণের প্রোডাক্টগুলি তোমাদেরকে আমি দিয়েছি, সেই পরিমাণের প্রোডাক্ট গণনা করতে করে তোমার হায়াত শেষ হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামতের প্রোডাক্টের গণনা করে কোনোদিন শেষ করা যাবে না। জোরে কন্না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত নিয়ামত দেওয়ার পিছনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো উদ্দেশ্য আছে না নাই? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, যারা আজকে এই মাহফিলটা সাজাইলো তাদের কোনো লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? যারা এই প্যান্ডেলটা সাজিয়েছে তাদের কোনো লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই? আপনারা যে মাটির মধ্যে পাটির মধ্যে বসে আছেন, এই পাটি যারা ভাড়া দিয়েছে তাদের কোনো লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই? এই লাইটিংটার যারা আয়োজন করেছে তাদের কোনো লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই? এই মাইক যে ভাড়া দিয়েছে তার কোনো লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই? আজকে আমি বয়ান করতেছি, আমি বক্তা হিসেবে, বয়ানের মাধ্যমে আমার কোনো লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই? ও মুসলমান, আপনারা যারা বয়ান শুনতেছেন আপনাদের কোনো লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই? ও মুসলমান, তাহলে বোঝা গেল দুনিয়ার সব কাজ করতে গেলে লক্ষ্য এবং উদ্দেশ্য লাগে। লক্ষ্য এবং উদ্দেশ্য বিহীন ভাবে কোনো কাজ হয় না। ও মুসলমান, আমরা তো জানি দুনিয়ার সমাজের মধ্যে, দুনিয়ার জীবন চলতে গেলে 2 শ্রেণীর ব্যক্তির কাজের মধ্যে কোনো লক্ষ্য উদ্দেশ্য থাকে না। 1 নম্বর শ্রেণীর লোক হচ্ছে যাকে আমাদের সমাজের ভাষার মধ্যে বলা হয় পাগল, যার মাথার মধ্যে সমস্যা, মেধার মধ্যে সমস্যা, স্মৃতিশক্তির মধ্যে সমস্যা। এই পাগলের কোনো কাজের মধ্যে লক্ষ্য উদ্দেশ্য থাকে না। জুড়ে বলেন, কথা ঠিক না বে ঠিক? 2 নম্বরের হচ্ছে নাবালেগ শিশু, যে কিনা কোনো ভালো মন্দ যাচাই বাছাই করতে পারে না। সে কোনো কাজকর্ম করতে গেলে তারও কাজের মধ্যে কোনো লক্ষ্য উদ্দেশ্য থাকে না। কথা ঠিক না বে ঠিক? ও মুসলমান গো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে পাগল বানায় নাই, নাবালক অবস্থায় এখানে রাখে নাই। আমি এখানে যাদেরকে দেখতে পাচ্ছি সবাই কিন্তু প্রাপ্তবয়স্ক এবং সবাই কিন্তু মাথার মধ্যে গিলু আছে, মাথার মধ্যে জ্ঞান সীমাবদ্ধতা আছে। ও মুসলমান ইমানদার, তাহলে দুনিয়ার জমিনের মধ্যে কোনো কাজ করতে গেলে, যেই কোনো পণ্য কিনতে গেলে তাদের কোনো লক্ষ্য উদ্দেশ্য থাকে, যেই কোনো কাজকর্ম করতে গেলে তাদের লক্ষ্য উদ্দেশ্য থাকে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাকে আপনাকে বানাইলো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, আফা হাসিবতুম আন
إنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, ও দুনিয়ার মানুষেরা তোমরা ভালো করে শুনে নাও, তোমরা কি ভেবেছো যে দুনিয়ার জমিনের মধ্যে তোমাদেরকে আমি এমনি এমনি সৃষ্টি করেছি, তোমাদেরকে আর মৃত্যুবরণ করতে হবে না, মৃত্যুবরণ করার পরে আমি আল্লাহর কাছে কি তোমাদেরকে জবাবদিহি করতে হবে না, এমন ভেবেছো নাকি? যদি এরকম ভেবে থাকো তাহলে তো তোমরা ভুল করেছো। ও মুসলমান ইমানদার, তোমাদেরকে আমি মহান একটা টার্গেট দিয়ে দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি করেছি। এই টার্গেটের কথাও আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, মানব এবং দানবকে আমি সৃষ্টি করেছি, জিন এবং ইনসানকে একমাত্র সৃষ্টি করেছি একটাই মাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে। সেই লক্ষ্য এবং উদ্দেশ্যটা হচ্ছে বান্দা একমাত্র আমার ইবাদত বন্দেগীর মধ্যে লিপ্ত থাকবে। কথা ঠিক কিনা বলেন? তাহলে দুনিয়ার জমিনের কোন কাজ করতে গেলে মানুষের লক্ষ্য উদ্দেশ্য আছে। যে জায়গা সম্পদ কিনে তারও একটা উদ্দেশ্য আছে, যে এই জায়গার মধ্যে বাড়ি করে ছেলে সন্তান নিয়ে সুন্দর মতো থাকবে। যে দেখবেন যে জমি বিক্রি করে সেও তার একটা লক্ষ্য উদ্দেশ্য আছে, যে জমি বিক্রি করার পর একটা ব্যবসার মধ্যে সে টাকা ইনভেস্ট করে সেখান থেকে সে আয় উপার্জন করবে। এরকম লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই? তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে যে সৃষ্টি করেছেন তাদের জন্য তো একটা লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ তাআলা রেখেছেন। কোনো কারণ ব্যতীত তো আল্লাহ তাআলা কাউকে সৃষ্টি করেন নাই। কথা ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমার বন্ধুরা, এখন প্রশ্ন হচ্ছে, মানব এবং দানবকে আল্লাহ সৃষ্টি করলেন আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য। মানব এবং দানব ব্যতীত দুনিয়ার জমিনে কি আরো সৃষ্টিকুল আছে না নাই? আপনাদের মনে হয় দেখেন না, মনে হয় জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? যারা ঘুমাইছে তারা বলেন আছে না নাই? আছে। মুসলমান ভাইরা রে আমার, তাহলে এদেরকে কি জন্য সৃষ্টি করা হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ফয়সালা দিয়েছেন, ডাক দিয়ে বলতেছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বলতেছেন, দুনিয়ার জমিনের মধ্যে তোমরা যা কিছু দেখতে পাচ্ছ, আসমানের মধ্যে চন্দ্র সূর্য গ্যালাক্সি তারকা, দুনিয়ার জমিনের মধ্যে গাছপালা নদী নালা তরুলতা শস্য শ্যামল ফলাদি সাগর নদী যা কিছু তোমরা দেখতে পাচ্ছ, আমি মানব জাতির কোনো না কোনো কল্যাণের জন্যই, সেবা করার জন্যই আমি তাদেরকে সৃষ্টি করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। মানব এবং দানবকে সৃষ্টি করেছি একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। মানব দানব ব্যতীত দুনিয়ার জমিনে যা কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছে সব কিছুকে সৃষ্টি করেছে একমাত্র মানব জাতির খেদমত করার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ দুই ভাবে বিভক্ত করে দুইটা জাতিকে সৃষ্টি করেছে। এক নম্বরে মানব এবং দানবকে সৃষ্টি করেছে আল্লাহ তাআলা, আল্লাহ তাআলার জন্য নিজাম করে। কথা ঠিক কিনা বলেন? আর দুইটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করার পিছনে মানব এবং দানব, জিন এবং ইনসান যেটাকে বলা হয়, মানুষ এবং জিনকে সৃষ্টি করেছে আল্লাহর জন্য নিজাম করে। আর এই দুইটা জিনিস ব্যতীত যা কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন সবকিছু সৃষ্টি করেছেন মানুষের খেদমত করার জন্য। কথা ঠিক কিনা বলেন? এখন বলবেন, হুজুর কিভাবে তারা খেদমত করে? আমি বলবো কিভাবে খেদমত করে। এই জিনিসটা আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝাইতে গেলে একটু সময়ের প্রয়োজন। আপনারা বুঝতে পারবেন কি পারবেন না? জোরে বলেন তো। সবাই শুনতে রাজি আছেন? কিয়ামতের আগ পর্যন্ত তারা আপনাকে আমাকে খেদমত করতে থাকবে, 1 টাকার বিল পর্যন্ত দেওয়া লাগবে না। কথা ঠিক কিনা বলেন? বলে হুজুর আবার এইটা কেমনে কি বললেন? তারা আবার কিভাবে কেমনে খেদমত করতেছে দেখুন। আপনাদেরকে কয়েকটা উদাহরণ, চোখের সামনে জ্বলন্ত কয়েকটি উদাহরণ আপনাদেরকে দিচ্ছি। আমি আজকে আপনাদের সম্মুখে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আমার খুতবার মধ্যে। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন সেই আয়াত নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করছি। কোরআন এবং হাদিসের বাহিরে কোনো গল্প কিচ্ছা কোনো কাহিনী আপনাদেরকে শোনানোর আমার ইচ্ছা নাই। বর্তমান জামানা হচ্ছে ফিতনা ফাসাদের জামানা। এই জামানার মধ্যে কোরআন এবং হাদিসের সহি কথাগুলি মানুষদের কানে কানে পৌঁছাইতে হবে। কথা ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কিচ্ছা কাহিনী বহু শুনেছেন। আজকে আল্লাহ তাআলা কেন সৃষ্টি করলেন, কি জন্য আসলাম দুনিয়ার জমিনে, আবার কোথায় যাইতে হবে, আবার কোথায় যাইয়া কার কাছে যাইয়া আবার যে জবাবদিহি করতে হবে, এই চিন্তা ফিকির মানুষ ভুলেই গেছে। কথা ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার মাথার উপরে দেখেন লাইট আছে, আছে কি নাই?
এই লাইটটা কিসের সাহায্যে চলে? জোরে বলেন, কিসের সাহায্যে? বিদ্যুতের সাহায্যে। আমি আপনাদেরকে বলতে চাই, এই বিদ্যুৎ যখন কিনা আজ থেকে 2 থেকে 300 বছর আগে ছিল না, তখন কি মানুষের জীবন যাপন চলে নাই? চলেছিল না বন্ধ ছিল? চলেছিল। তবে তফাৎ এতটুকু, আগের জমানায় একটু খারাপ চলেছিল, এখন একটু লাইটের আলোয় ডিজিটাল হয়েছে, এখন একটু ভালো চলে। কথা ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরানে আমার, আমি আপনাদেরকে বলতে চাই, এই বিদ্যুতের লাইট জ্বালানোর কারণে প্রত্যেক মাসে আপনার আমার বাড়ির কাছে বিলের কাগজ আসে কি আসে না? আওয়াজে বোঝা যায় মনে আসে না আপনাদের বাড়িতে? ফিরি ফিরি কারেন্ট চালান না, লাইন চুরি করে চালান, আল্লাহ জানে। জোরে কোন, আসে কি আসে না? আসে। প্রত্যেক মাসে আপনি বিল দিয়ে যাচ্ছেন, তারপরও আপনার বাড়িতে বিলের কাগজ আসতেছে। কথা ঠিক কিনা বলেন? কোন মাসে কিন্তু মিস নাই। দেখবেন প্রত্যেক মাসে বিল পরিশোধ করতেছেন, তারপরও লাল কালি চিহ্ন দিয়ে আপনাকে একটা বিশেষ দ্রষ্টব্য, একটা উদাহরণ আপনাকে সতর্ক করার জন্য, ওয়ারেন্ট দেওয়ার জন্য আপনাকে বলতেছে যে যদি কোনো কারণবশত ভাবে বিল দিতে যদি দেরি করেন, তাহলে আপনাকে কোন রকম নোটিশ ব্যতি রেখে আপনার সংযোগটি বিচ্ছিন্ন করা হবে। কথা ঠিক কিনা বলেন? যারা পড়ালেখা জানেন, যারা কাগজের মধ্যে দেখেন এই কথাটি লেখা থাকে, আরে মি আপনি বিল দিয়ে যাইতেছেন, তারপর আপনার এই ওয়ারেন্ট দেয়, কারবারটা কি দেখছেন? মুসলমান ভাইরারে আমার, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, বৈদ্যুতিক লাইটের তুলনায় প্রত্যেক মাসে আপনি জ্বালানোর কারণে আপনাকে বিল দেওয়া লাগতেছে। ও মুসলমান ইমানদার, বৈদ্যুতিক লাইটের বিপরীতে দিনের বেলা যে আল্লাহ তাআলা আসমানের মধ্যে একটা সূর্য নামক লাইট ফিটিং করে রেখেছেন, সেটার গুরুত্ব কম না বেশি? জোরে বলেন। ও মুসলমান, কেমন পরিমাণে বেশি? ও দিনদার ইমানদার মুসলমান গো, সূর্য যদি দুনিয়ার জমিনের মধ্যে একদিন মুভ করে না তাকায়, কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়ার জমিনে কোনো ফসল ফলাদি উৎপাদন হবে না। কথা ঠিক না ঠিক? ও মুসলমান ইমানদার, শুধু তাই নয়, সূর্য যদি দুনিয়ার জমিনের মধ্যে মুভ করে না তাকায়, তাহলে দুনিয়ার জমিনের মানুষের কোনো প্রকারের লাইফ স্টাইল চলতে পারে না। কথা ঠিক না ঠিক? মজার ব্যাপার হচ্ছে মুসলমান ইমানদার, এই মজার ব্যাপার হচ্ছে এই জায়গার মধ্যে, ও মুসলমান ইমানদার, এই সূর্যের তাপ আমি নিলাম 30 বছর, আবার আপনি নিলেন 50 বছর, আপনার পিতাও নিয়েছে 80 বছর, আবার কেউ 100 বছর পর্যন্ত নিল। আজও পর্যন্ত কি সূর্যের তাপ গ্রহণ করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি কোনোদিন কোনো বিলের কাগজ পাঠাইছে নাকি? আওয়াজ করে বলেন, পাঠাইছে নাকি? আবার সামনের সপ্তাহে পাঠাইবে নাকি? সরকার চেঞ্জ হলে পাঠাইবে নাকি? না না মুসলমান, পাঠাইবে না। আল্লাহ তো কোরআনে কারিমে বলেই দিয়েছেন, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ পাক বলতেছেন, সূর্যকে তো আমি তৈরি করেছি, সে মানুষকে তাপ দিয়ে যাবে। সূর্যকে তো আমি তৈরি করেছি, সে মানুষের খেদমত করবে। সূর্যকে তো আমি তৈরি করেছি, সে মানুষকে তাপ দিয়ে খেদমত করে যাবে। এটাই তার ডিউটি। 1 টাকার বিলও কিয়ামতের আগ পর্যন্ত কোন মুসলমানদেরকে, কোন কাফের বেঈমানদেরকে দেওয়া লাগবে না। কিন্তু হ্যাঁ বাবাজিরা, ভালো করে শুনে নাও, দুনিয়ার জমিনের মধ্যে সূর্যের তাপের বিল দেওয়া লাগবে না বটে, কঠিন ওই কিয়ামতের ময়দানে তুমি আমি যখন কিনা দাঁড়াইব, সূর্য থাকবে 100 হাত উপরে, মগজগুলো টকবক টকবক করে গলতে থাকবে, যার যার ঘামের মধ্যে ইয়া নাফসি করে কান্নাকাটি করতে করতে সাঁতার কাটতে থাকবে। কথা ঠিক কিনা বলেন? পিতা চিনবে না তার সন্তানকে, সন্তান চিনবে না তার মাতাকে, মা চিনবে না তার মেয়েকে, মেয়ে চিনবে না তার ভাইকে, ভাই চিনবে না আরেক ভাইকে। এমন অসহায় সময়ের মধ্যে কঠিন ওই হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে যখন ধরবে, দুনিয়ার জমিনের মধ্যে সূর্যের যে তাপ গ্রহণ করেছো, এটার হিসাব দিতে হবে পাই পাই। কথা ঠিক কিনা? দুনিয়ার জমিনে সূর্যের তাপ নিচ্ছ, বিল দেওয়া লাগবে না বটে, কিন্তু কঠিন ওই কিয়ামতের ময়দানে যখন কিনা আমার কাছে দাঁড়াইবা, সূর্যের তাপ গ্রহণ করার জন্য এটার হিসাব দিতে হবে পাই পাই। কথা ঠিক কিনা বলেন? এত গেল সূর্য আমাদেরকে কিভাবে বিনা টাকায় বিনা অর্থে আমাদেরকে খেদমত করতেছে। আরো একটু সহজ হবে আপনাদেরকে বুঝাইলে, এই যে এখন বর্তমানে গরমের দিন আসছে, এই গরমের দিনের মধ্যে আমরা পাখা চালাই কি চালাই না? পাখার বাতাস খাই কি খাই না? ও মুসলমান, আজ থেকে 200 বছর আগে যখন পাখার ছিল না, বৈদ্যুতিক পাখা, তখন কি মানুষের জীবন যাপন চলে নাই?
আগে একটু খারাপ চলছে, এখন একটু ভালো চলে, এটাই তো পার্থক্য, কথা ঠিক না ঠিক? ও মুসলমান, এই পাখা চালানোর কারণে কিন্তু আমার আপনার বাড়ির নিকট বিদ্যুৎ বিলের কাগজ আসে কি আসে না? জোরে বলেন, আসে কি আসে না? আসে। তো আমি আপনাদেরকে বলতে চাই, এই পাখার গুরুত্ব, আল্লাহ প্রদত্ত যে একটা নিয়ামতের অক্সিজেন নামক বাতাস দিয়েছেন, সেটার গুরুত্ব কম না বেশি? আওয়াজ করে বলেন, কম না বেশি? মুসলমান ভাইরা রে, আবার কেমন পরিমাণে বেশি? বৈজ্ঞানিক ভাবে রিসার্চ করে দেখেছে, একটা মানুষ খানা দানা ব্যতীত শুধু বাতাস গ্রহণ করে 3 সপ্তাহ পর্যন্ত বাঁচতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, একটা মানুষ পানি পান করা ব্যতীত 3 দিন বাঁচতে পারে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, একটা মানুষ বাতাস গ্রহণ করা ব্যতীত কয় মিনিট বাঁচতে পারবে? জোরে বলেন। 1 ঘন্টা বাঁচতে পারবে? 10 মিনিট বাঁচতে পারবে? 5 মিনিট বাঁচতে পারবে? সর্বোচ্চ 2 থেকে 1.5 মিনিট বাঁচতে পারবে, কথা ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে বলতে চাই, কার সাথে কার নাফরমানি করো, যে আল্লাহর হাতেই বাতাসের কন্ট্রোল ক্ষমতা, যে 1.5 মিনিটের 3 মিনিটের জন্য যদি বাতাসকে স্তব্ধ করে দেয়, তোমার মতো আমার মতো নাস্তিক মুরতাদ আজকে বাংলার জমিনের মধ্যে একটু বাংলা শিক্ষিত বেশি হইয়া বলো আল্লাহ নামে কেউ নাই, বলো রাসূল নামে কেউ নাই, এরকম ধরনের মন্তব্য করো। আমার আল্লাহ যদি তোমার জন্য বাতাসকে বন্ধ করে যায়, 3 মিনিটের জন্য তোমার সবকিছু মৃত্যুকূপে পরিণত হইয়া যাইবে, কথা ঠিক কিনা বলেন? ও মুসলমান ইমানদার গো, মজার ব্যাপার হচ্ছে এই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা সিস্টেম আছে। একটা মানুষ 3 দিনের বেশি বাতাস, একটা মানুষ 3 দিনের বেশি পানি পান করে বাঁচতে পারে না। আল্লাহ তাআলার সিস্টেম আছে। আল্লাহ তাআলার একটা সিস্টেম, আর একটা হচ্ছে কুদরত। আল্লাহ তাআলার সিস্টেম হচ্ছে, আম গাছের মধ্যে আম ধরবে, জাম গাছের মধ্যে জাম ধরবে, কাঁঠাল গাছের মধ্যে কাঁঠাল ধরবে। আর যদি জাম গাছের মধ্যে কাঁঠাল ধরবে, তাহলে বোঝা গেল এটা আল্লাহ তাআলার সিস্টেম না, এটা হচ্ছে আল্লাহর আলাদা একটা শক্তি, কথা ঠিক না বেঠি? আমার ভাইরা, আমার বন্ধুরা, মজার ব্যাপার হচ্ছে, এখন যে বাতাস আমি আপনি গ্রহণ করতেছি, এই বাতাস পরিচালনা কন্ট্রোল করার জন্য কি কোনো দেশের হাতে দায়িত্ব দিয়েছে নাকি? জোরে বলেন, দিয়েছে নাকি? কোন মানুষের হাতে দিয়েছে নাকি? বর্তমান আমাদের বাংলাদেশের সরকারের হাতে দিয়েছে নাকি? একটু উদাহরণ দেই, কোন রাজনৈতিক আলোচনা না, একটু বুঝাইলে আপনারা বুঝবেন। এই বাতাস কন্ট্রোল পরিচালনা করার জন্য দায়িত্ব যদি বাংলাদেশের মধ্যে যদি ক্ষমতাসীন দল হচ্ছে এখন আওয়ামী লীগ, আওয়ামী লীগের হাতে যদি দেওয়া হতো বাতাস পরিচালনার জন্য, তারা বলতো যে আমাদের প্রধান শত্রু হচ্ছে বিএনপি এবং জামাত, কথা ঠিক না বেঠিক? আওয়াজ করে কোন? বলতো যে এত মারামারি জেল হাজতের দরকার নাই, এক কাজ কর, 3 মিনিটের জন্য 5 মিনিটের জন্য বাতাসটারে বন্ধ করে দে, দেখবি সব মইরা শীতকে তুই হয়ে থাকবো, কথা ঠিক না বেঠি? পক্ষান্তরে বিপরীতে যদি বিএনপি এবং জামাতের হাতে যদি এই বাতাস কন্ট্রোল পরিচালনা করার জন্য যদি দায়িত্ব দেওয়া হতো, তারা বলতো যে আমাদের আর হরতাল অবরোধ করার দরকার নাই, গাড়ি ঘোড়ার মধ্যে আগুন লাগানোর দরকার নাই, রাজপথে মিছিল করার দরকার নাই, 4 মিনিটের জন্য শুধু আওয়ামী লীগের জন্য বাতাসকে বন্ধ করে দাও, শেখ দেখবা শীতে একাইতে ভেটকায় রয়েছে, কথা ঠিক না বেঠি? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, বাতাস পরিচালনার জন্য আল্লাহ কি কারো হাতে কন্ট্রোল দায়িত্ব দিয়েছেন? ও মুসলমান, কেননা আল্লাহ জানেন বাতাস হচ্ছে বান্দার অপরিহার্য জিনিস। এটা যদি মানুষের হাতে দেওয়া হয়, মানুষ এটার অপব্যবহার করবে, মানুষে জুলুম করবে, মানুষে অন্যায় করবে, মানুষে অত্যাচার করবে, মানুষের রাহাজানি করে ধ্বংসের দিকে, জাহান্নামের দিকে ধাবিত হবে, কথা ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরারে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাতাস কন্ট্রোল পরিচালনার দায়িত্ব কারো হাতে দেয় নাই, একমাত্র আমার আল্লাহর কাছে এই বাতাস পরিচালনার কন্ট্রোলের দায়িত্ব রেখেছেন, কথা ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন কত দয়ার সাগর, কত মায়ার সাগর। আমি আপনি কারেন্টের বিল দেওয়ার পরেও আবার আমাকে আপনাকে ওয়ারেন্ট দেয়, আর আল্লাহর নাফরমানি, এত পরিমাণের নিয়ামত খাওয়ার পরে আল্লাহর নাফরমানি করতেছি, নামাজ পড়ি না, রোজা রাখি না, পরের সম্পদ লুণ্ঠন করে খাচ্ছি, দুল তবনার গান বাজনা নিয়ে ব্যস্ত আছি। আল্লাহ কিন্তু কোনোদিন বলে নাই যে ওই উমুকের জন্য বৃষ্টি দিছি, তুই কিন্তু আমার বৃষ্টি গ্রহণ করবি না, বলছে নাকি? আল্লাহ কি বলছে নাকি যে তুই আমার নামাজ পড়স না, তুই কিন্তু আমার সূর্যের তাপ গ্রহণ করবি না, এরকম বলছে নাকি?
দেখেন দুনিয়ার জমিনের হাল চিত্র, এক মাস বিল না দিলে দ্বিতীয় মাসে আপনার কারেন্ট কেটে দেওয়া হয়। আল্লাহর সাথে এমন পরিমাণের নাফরমানি করি, আমার আল্লাহ কিন্তু কোনোদিন কোনো নিয়ামত থেকে আমি আপনার বান্দাকে কোনোদিন বঞ্চিত করে না। কথা ঠিক নেবে ঠিক। মজার ব্যাপার হচ্ছে জায়গার মধ্যে আমি আপনি বাতাস গ্রহণ করলাম, কেউ 30 বছর, আবার কেউ 50 বছর, আবার কেউ 60 বছর পর্যন্ত বাতাস গ্রহণ করলাম। আজও পর্যন্ত কি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি বাতাস গ্রহণ করার জন্য কোনোদিন কি কোনো বিলের কাগজ পাঠাইছে নাকি? আওয়াজ করে বলেন, পাঠাইছে নাকি? আবার সামনের সপ্তাহে পাঠাইবে নাকি? সরকার পরিবর্তন হলে পাঠাইবে নাকি? না 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 মুসলমান, কোনদিন বাতাস গ্রহণ করার জন্য বিদ্যুৎ বিলের কাগজ আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইবে না। কেননা আল্লাহ তো নিজেই কোরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, বাতাসকে তো আমি সৃষ্টি করেছি সে মানুষের খেদমত করবে, বাতাসকে তো আমি সৃষ্টি করেছি সে মানুষকে অক্সিজেন দিয়ে যাবে, এটাই তার ডিউটি। কিয়ামতের আগ পর্যন্ত 1 টাকার বিলও মানুষকে দেওয়া লাগবে না। কিন্তু হ্যাঁ বাবারা, দুনিয়ার জমিনের ভালো করে শুনে নাও, দুনিয়ার জমিনে বাতাস গ্রহণ করতেছো, বিল দেওয়া লাগবে না বটে, কিন্তু কঠিন ওই কিয়ামতের ময়দানে যখন কিনা আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে দাঁড়াইবা, দুনিয়ার জমিনে বাতাস গ্রহণ করার জন্য এটার হিসাব দিতে হবে পাই পাই। কথা ঠিক কিনা বলেন? দুনিয়ার জমিনে বাতাস গ্রহণ করতেছি আমি আপনি, এটার বিল দেওয়া লাগবে না বটে, আজ কঠিন ওই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের বাতাস গ্রহণ করার কারণে হিসাব দিতে হবে পাই পাই। কথা ঠিক কিনা বলেন? এতো গেল বাতাস আমাদেরকে কিভাবে খেদমত করতেছে। এখন আরো একটি উদাহরণ দিব, দুনিয়ার জমিনকে আল্লাহ তাআলা কিভাবে কি গোডাউন হিসেবে আমাদেরকে বানায় রাখছে। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, দুনিয়ার জমিনে এমন কি কোনো গোডাউন দেখাইতে পারবেন যেই গোডাউনের মধ্যে মাল রাখছেন 15 কেজি, আগামীকাল যায় দেখবেন 25 কেজি হয়ে রয়েছে? আর আওয়াজ দিয়ে কোন না আছে নাকি? বরংস দুনিয়ার জমিনে গোডাউনের তো এমন হালত, যদি মাল রাখেন 30 কেজি, পরের দিন যায় দেখেন 5 কেজি উদাও হয়ে গেছে। কথা ঠিক না বে ঠিক? ও মুসলমান ইমানদার, বর্তমান দেশের পরিস্থিতি তো এরকম, বড় বড় শিক্ষিতরা খায় সরকারি গোডাউনের মাল। কথা ঠিক না বে ঠিক? বেশিক্ষতরা কলমের খোঁচায়, শিক্ষিতরা তারা কলমের খোঁচায় তারা সরকারি গোডাউনের মালকে ভক্ষণ করে, আর বেসরকারি গোডাউনের মাল খায় ইঁদুর আর বাদুরে। কথা ঠিক না বে ঠিক? ও মুসলমান ইমানদার, দুনিয়ার জমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কি পরিমাণ গোডাউন বানাইছে একটু দেখেন। এই যে গরমের দিন আসছে, আম চিনেননি আপনারা? আম খাইছেন কোনোদিন? আওয়াজে বোঝা যায় দেখেনই নাই মনে হয়। খাইছেন নাকি? খুব ভাল লাগে, ঠিক না? এই আম দান করছে কে? আরো জোরে কোন? এই আমের মধ্যে একটা আম হচ্ছে ল্যাংড়া আম, চিনেননি? আমে কিন্তু ল্যাংড়ায় না, কিন্তু নাম হইলো এটা ল্যাংড়া। যারা ল্যাংড়া মনে করে আমরা খান নাই, তারা কিন্তু বহুত লস করছেন। এই সিজনে যারা খান নাই ল্যাংড়াম কিন্তু খুব সুস্বাদু, ঠিক কিনা বলেন? আগে তাড়াতাড়ি হায়াত মৌতের কথা বলা যায় না, তাড়াতাড়ি আগে কিন্না ঠিক মতো ল্যাংড়াম খেয়ে নেন, দেখেন কি টেস্টি আম। এই ল্যাংড়াম মনে করেন বাজার থেকে কিনে না, আমি আপনি একবার খাইলাম, খাওয়ার পরে আহিরি খাওয়া খাইলাম, যে এটারে মনে করেন যে আহিরি খাওয়া কয়। এটার বরাত থেকে নিয়ে সবকিছু চাইটা চুইটা খাইতে খাইতে শেষ কইরা সবকিছু চোকলা চাকলে ফালাইয়া থাকে কি আটি বিচি, কেউ বলে বড়া। কথা ঠিক না বে ঠিক? এই বিচিটা ফালাই দেওয়ার জিনিস। যখন কিনা খাওয়ার পরে দুনিয়ার চিপায় চাপায় কোনায় খামছে, কোনো ভালো জায়গাও লাগে না, একটা বেজাগার মধ্যে ঢিল্লা মেরা ফালাই দিলাম। ফালাই দেওয়ার কয়েকদিন পরে দেখা যায় দে আল্লাহ পাকের অর্ডার নিয়া এই বড়া থেকে, এই বিচি থেকে, আটি থেকে একটা বৃক্ষ দুনিয়ার জমিনে আসমানের বুক করে আস্তে আস্তে উঠতে থাকে। কথা ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা রে আমার, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কি কুদরত দেখেন। দুনিয়ার জমিনকে তো আপনি দিয়েছিলেন একটা মাত্র বিচি, একটা মাত্র বড়া। বছর দুয়েক যাইতে না যাইতে সেই গাছটা থেকে আপনাকে কি একটা মাত্র আম দিবে, নাকি আরো কয়েকশো পিস আম আপনাকে বেশি দিবে? জোরে বলেন। ও মুসলমান, দুনিয়ার জমিনকে তো দিয়েছেন আপনি একটা মাত্র আম। বছর দুয়েক যাইতে না যাইতে দুনিয়ার জমিন আপনাকে এমন একটা উপহার দিল, দুনিয়ার জমিন যে দিয়েছেন আপনি 1 পিস, আর দুনিয়ার জমিন আপনার ঘরের মধ্যে ফেরত দিছে 1000 পিস। কথা ঠিক না বে ঠিক? এই নিয়ামত দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এই নিয়ামত দেওয়ার পিছনে আল্লাহর কোন লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই?
ও মুসলমান ইমানদার, আল্লাহর তো একটাই মাত্র উদ্দেশ্য, দুনিয়ার সব কিছু তোমার খেদমত করবে। আরো অনেকগুলো উদাহরণ ছিল, সময়ের কাছে আমি বলতে পারতেছি না, সংক্ষিপ্ত আকারে বললাম। ও মুসলমান, দুনিয়ার সব কিছু মুসলমানদের খেদমত করবে, মানুষের মানব জাতির কল্যাণে নিয়োজিত থাকবে, নিবেদিত প্রাণ হিসেবে তারা কিয়ামতের আগ পর্যন্ত খেদমত করবে। 1 টাকার বিলও দিতে হবে না, কিন্তু শর্ত হচ্ছে মুসলমানদের একমাত্র আল্লাহর জন্য নিবেদিত হয়ে যেতে হবে। কথা ঠিক কিনা বলেন? এখন মুসলমান হয়ে গেছে আমরা, নামের মুসলমান, কাজে কর্মের সাথে মিল নাই, নাম রাখছে ইমান আলী খালি করে তালিব আলী। কথা ঠিক না বেঠিক? নামাজ রোজার খবর নাই, কথা কোন ঠিক না বেঠিক? নাম রাখছে আয়েশা খাতুন, ফ্যাশন করে নতুন নতুন, পর্দার কোনো খবর নাই। কথা ঠিক না বেঠিক? নামের লগে কামের মিল আছে? ও মুসলমান জোরে বলেন, যেটার নামের লগে কামের মিল নাই এইটা হইল নামের মুসলমান। কিসের মুসলমান? আমি একটু আলামত গুলো সুরে সুরে কমু, আপনারা কি শুনতে রাজি আছেননি? আমি যখন জিজ্ঞাসা করব ওরা কিসের মুসলমান, আপনাদের বলতে হবে ওরা নামের মুসলমান। পারবেননি? যদি পারেন তাইলে বলবো, না বললে এখানে শেষ করে দিব। শুনতে রাজি আছেননি? আগে টেস্ট করে নই, ওরা কিসের মুসলমান। এই আওয়াজে আমার চলতো না, জোরে আওয়াজ দিতে হবে। বুজুয়ান বারা মুরব্বী যারা আছেন সবাই বলতে হবে ওরা কিসের মুসলমান। আবার বলেন, ওরা কিসের মুসলমান। এই দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান, এই দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান, নামাজ রোজা সব ছাড়িয়া, নামাজ রোজা সব ছাড়িয়া শুনে হিন্দি ছবির গান। ওরা কিসের মুসলমান? আরে ওরা কিসের মুসলমান? আরে নামাজ পড়তে বললে চাচায় দেখায় নানান অজুহাত, হাতে ব্যথা ঘাড়ে ব্যথা আরো দেখায় গিরাবাত। ও মুসলমান গো, কপাল পুড়ে গেছে মুসলমান। আজকে মসজিদের মধ্যে মুসল্লি পাওয়া যায় না, ওয়াজ মাহফিলের মধ্যে লোক পাওয়া যায় না। ওয়াজ মাহফিলের চাইতে দেখবেন একটা চায়ের দোকানের মধ্যে এর চাইতে বেশি লোক বসা থাকে। কথা ঠিক না বেঠিক? ও মুসলমান ইমানদার, ধরেন একটা তাবলীগের ছোট্ট একটা ছেলে একটা আপনার মতো মুরব্বির কাছে যাইয়া আপনাকে বলতেছে, মুরব্বি নামাজের তো মসজিদের মধ্যে সময় হয়েছে, একটু আসলে ভালো হয়। ও মুসলমান, ঘন্টার পর ঘন্টা আপনি টিভি দেখতেছেন, দোকানের মধ্যে মাল নাই 5,000 টাকা, কিন্তু একটা টিভি ঠিকই 20,000 টাকা দামের টিভি ওই জায়গার মধ্যে আছে। কথা ঠিক না বেঠিক? ও মুসলমান ইমানদার, ওই মুরব্বী লোকটাকে যাই আপনি বলতেছেন, চাচা মসজিদের মধ্যে তো আজান হয়েছে, একটু যদি মসজিদ আসতেন ভালো হইতো। চাচা উত্তর দেয়, বাবা আমার তো বাতের ব্যথার কারণে আমি রুকু দিতে পারি না, তুমি যাও আমি আসমুনে। কথা ঠিক না বেঠিক? ও মুসলমান ইমানদার, ঘন্টার পর ঘন্টা তুমি টিভি দেখো, তোমার তখন বাতের ব্যথা হয় না। ঘন্টার পর ঘন্টা তুমি আকিস বিড়ি গুল্লিপ সিগারেট খাইতে খাইতে দুয়া উপরের দিকে দিয়ে দেখো কতটুকু দূরে যায়, তখন তোমার বাতের ব্যথা হয় না। ঘন্টার পর ঘন্টা তুমি গল্প গুজবের মধ্যে লিপ্ত থাকো, তখন তোমার বাতের ব্যথা হয় না। নামাজের কথা বলার কারণে যদি তোমার বাতের ব্যথা হয়, বোঝা গেল তুমি কামে নয়, তুমি একটা আস্ত নামে একটা মুসলমান। কথা ঠিক না বেঠিক? আরে নামাজ পড়তে বললে চাচায় দেখায় নানান অজুহাত, হাতে ব্যথা ঘাড়ে ব্যথা আরো দেখায় গিরাবাত। রুকু সেজদা দিলে নাকি, রুকু সেজদা দিলে নাকি মাজায় লাগে টান। ওরা কিসের মুসলমান? ওরা কিসের মুসলমান? এই দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান, নামাজ রোজা সব ছাড়িয়া, নামাজ রোজা সব ছাড়িয়া শুনে মমতাজের গান। ওরা কিসের মুসলমান? অনেকে কয় না, কারণ শুনে তো হ্যাঁ, ঠিক কিনা বলেন? তারপরে বলেন ওরা কিসের মুসলমান? আরো বলবো না শেষ করে দিব? আরে ওয়াজ মাহফিল হইলে পরে সেথায় যেতে চায় না মন, রাত্রি জেগে দেখতে পারে সুন্দরী মাইয়ার নাচন। আইতাছে কালকা পয়লা বৈশাখ, দেখবেন বাংলাদেশের পরিস্থিতি যে ইলিশ আর পান্তা খাইয়া একবারে লজ্জা শরম হারাইয়া, দেখবেন রমনার বটমূলের তো দরিয়া যত পার্ক পার্ক আছে, বেহায়ার বেহায়াগিলি দেখবেন যে মান ইজ্জতের সব কিছু ত্যাগ করে দিয়ে, এটা কি বাংলা সংস্কৃতি নাকি? জোরে বলেন। আমি আপনাদেরকে বলতে চাই, বাংলা সংস্কৃতিকে একটা ছেলে একটা মেয়ে একসাথে প্রেম করার নাম কি বাংলা সংস্কৃতি নাকি?
আজকে মনে করেন বাংলাদেশে দিবসের অবস নাই, হাত ধোয়া দিবস, পাও ধোয়া দিবস, মাথা ধোয়া দিবস, বিশ্ব পাতলা পায়খানা দিবস, ডায়রিয়া দিবস, অভাব নাই। এখন আর আগের মতো ঈদের আনন্দ পাওয়া যায় না, কথা ঠিক না বেটি? আগে দেখতেন যে ঈদের দিনে কত একটা আনন্দ লাগতো। আব্বা যদি মনে করেন 200 টাকা একটা জামা আইনা দিত, আরে খুশি, পুরা গ্রাম ঘুরে দেখাইতাম, কথা ঠিক না বেটি? আর এখন যদি 5000 টাকা দাও জামা আইনা দেয়, কই শালার মতো এটা কি আইনা দিছে, কই ডি মানছে বিনতে, এরকম কয় কি কয় না, বাপেরও কয় শালার মতো আছে না নাই। এইটা হইলো নামের মুসলমান, কিসের মুসলমান? থাকবো কেমন আনন্দ ফুর্তি? আপনি তো আজকে 365 দিনের মধ্যে তো দিবস হয়েছে 450টা, কথা ঠিক না বেটি? এত আনন্দ ফুর্তি করলে ঈদের আনন্দ থাইনি মিয়া, জোরে বলেন থাইনি? আজকে মুসলমানদের ইমান রেলাইছে, গুনে খেয়ে লাইছে, ইমান রে ধ্বংস করে বলাইছে। চারিদিকে শুধু ঘানবাদ্য, নাচনা, বেহায়াপনা সবকিছু দিয়ে মুসলমানদের গ্রাস করে ফেলছে, কথা ঠিক না বেটি? ওয়াজ মাহফিলের মধ্যে লোক পাওয়া যায় না। আজকে ওয়াজ মাহফিলের মধ্যে ঘন্টার পর ঘন্টা মাইক দিয়ে ডাকা লাগে, ও মুসলমান বাড়ি ঘরের কামকাজ ছেড়ে আসেন। কে আজকে যদি গানের অনুষ্ঠান হইতো, মাইক দিয়ে একবারও ডাহান লাগতো না যে মুসলমান বাড়িতে আইয়েন। বুড়া মুরব্বী জুয়ান টুয়ান দেখতেন লুঙ্গি আলগায় ফার ফাইরা দূর ফাইরা ভরতো এই জায়গার মধ্যে গান হইলে, জোরে কোন ঠিক কিনা? আর ওয়াজ মাহফিল হইলে পরে সেথায় যেতে চায় না মন, রাত্রি জেগে দেখতে পারে মমতাজের নাচন। আবার 2 আঙ্গুলের চিপায় কইরা, বলেন 2 আঙ্গুলের চিপায় কইরা, আবার বলেন কি করে জানেননি? বিড়ি মারে টান, ওরা কিসের মুসলমান? জোরে বলেন ওরা কিসের মুসলমান? আরো বলবো না, শেষ করে দিব। আরে নামাজ কয়েক তো কন্ত দেখি কইব। কালকে একটা হুজুর আইছিল, ইচ্ছা মতো ধুয়ে গেছে, সকালবেলা সাত দন বইব, কিছু মুরব্বী দেখবেন আড্ডা মারবো, কইব হুজুরে খালি গিবত গিলে গেছে। আমি কই কোনটা গিবত, কোনটা মুসলমানের সংশোধনের আলোচনা, তুমি তো এইটাই বুঝো না, তুমি গিবত বুঝবা কইতে। গিবত বলা হয় কোনটারে জানেননি? কোন ব্যক্তি বিশিষ্ট সেই লোকের নাম ধরে যদি অগোচরে তার নামে বদনাম বলা হয়। আজকে তো আমরা ইসলামের জন্য আমরা প্রত্যেকটা মুসলমান এই রোগে আক্রান্ত। এই রোগকে সংশোধন করলে আমাদেরকে বলতে হবে, কথা ঠিক কিনা বলেন? এটারে কোনো গিবত বলে না। তুমি গিবত কারে কয় সেটাই জানো না? 4 জন ভাই আড্ডা মারে, হুজুর আইছিল, কোন বহাইনি বহাই মানুষের খালি হুজুর গইলে খালি সমালোচনা। মসজিদের ইমামে কেমনে নামাজ পড়লে এটা লয়ে সমালোচনা। হ্যাঁ, তুমি হুজুরের ভুল ধরো, তোমারে তো নামাজ পড়াইতে দিলে তোমার ফায়জামা গরম হয়ে যাইব। আমার মসজিদের সেক্রেটারি খালি আমার লোক ওনাফেনা করে, তো আমি চিন্তা ভাবনা করলাম দেখি একদিন কি করণ চাই। আমি একটু ওয়াজ মাহফিলে যাইতো, তো কয় হুজুরের তো ওয়াজ মাহফিল করলে কি চলবো, মসজিদে মুসল্লি টুসল্লি আপনি না থাকলে কম হয়। আসলে একটু কম হয়, কারণ তারা আমার একটু আবার ভক্ত বেশি। তা আমি আল্লাহ চিন্তা করলাম যে এটা তো বেশি বাইরে গেছে গা, এটা কি করা যায়। ফজরের নামাজের পরে আমি আবার সূরা মস্ক করাই, মাহফিল শেষ কইরা যাইয়া সূরা মস্ক করাই। তাই তাবলীগের আবার বিশাল বড় আমিষা বলি। পরে ধরলাম কই সূরা ইন্না আতাইনা সূরাটা কন্ত দিই, ইন্না আতাইনা কইতে যায় মনে করেন কোন পক্ষে 14 ঘন্টা ঠেকলো। পরে বুঝলাম যে এটার বাবা হলেন, এটা কেন্দা দিব। পরে কই থাকুক আর কোয়েন না, এই যাই যোগে লোক কাই লোক আর ফজর তো নামাজ হয় না, অন্য মসজিদে যায়। কথা বুঝলেন নি? এই ডাইল গিয়ে মনে করেন ওলামায়ের কেরামের পিছনে লাগলে তো শান্তি নাই। ওলামায়ে কেরাম হচ্ছে আপনার নেতা, আপনি ওলামায়ে কেরামের অনুসরণ করেন, আপনার আল্লাহর রাস্তা দেখাবে, জান্নাতের পথ দেখাবে, ঠিক কিনা বলেন? যদি যে ওলামায়ে কেরামের ভুল ধরেন, জাহান্নাম ছাড়া কিন্তু উপায় নেই, কথা ঠিক না বেটি? নামাজ কয় ওয়াক্ত? উর্মিয়া নামাজ 5 ওয়াক্ত হইলে জুম্মার দিন খালি দিই লোক পাই, আর তো লোক পাওয়া যায় না। আমার মনে হয় নামাজ 1 ওয়াক্ত নাকি? ও মানেন কিন্তু পড়েন না, ঠিক না? আরে সারা 7টা মসজিদ খালি, নামাজ পড়ার মানুষ নাই। মাশাআল্লাহ শুক্রবারে দেখি লোকের অভাব নাই। কিছু কিছু মুসল্লি আছে সপ্তাহে একদিন হাজিরা দেয়, এটা হলো সাপ্তাহিক মুসল্লি। আবার কিছু মুসল্লি আছে যেটা শুক্র আলী বলো, যে বলছে আর কি, শুক্রবারে হাজিরা দেয়। কিছু কিছু মুসল্লি আছে বছরে একবার কপাল ডুবাইতে যায়। ইমন বড় যায় নামাজ লয়, যেমন লাগে হের মতো বড় ফিস আবার দুনিয়াত নাইকা। ঈদের নামাজও যায়, বড় একটা 11 গজলা যায় নামাজ লইয়া যায়, যেমন লাগে নামাজি বলা হয় এক লয়, আর কেউ নাইকা। আছে না নাই এরকম? আমগো এলাকাতে আছে, আমি দেখি মাঝে মধ্যে এডি কইরা কোনো লাভ নাই। ফজরের নামাজ পড়ছেন নি, খবর কয় ঘুমোতে উঠছে 8টা বাজে, 8:30টায় জামাত। চিন্তা করেন মানুষের কত অধপতন। আজকে মুসলমান ধ্বংসের দ্বার প্রান্তে। ও মুসলমান, আমার কাছে নিয়ে আইসা বিভিন্ন জায়গার মধ্যে তো আমি বয়ান করতে যাই, যাওয়ার পরে অনেক লোক আমাকে দেখে জিজ্ঞাসা করে আজকের প্রধান বক্তাকে। অনেক লোক আমাকে আঙ্গুল দিয়া দেখায় দেয়, বড় বড় বিল ইন্ডাস্ট্রির কোম্পানির মালিক আইসা জিজ্ঞাসা করে আজকের প্রধান বক্তাকে।
আমাকে আঙ্গুল দিয়ে দেখায় দেয়। বয়ান করার পূর্বে আমার কাছে এসে বলে, হুজুর একটা কথা আপনাকে বলতে চাই, আমি তো বড় ইন্ডাস্ট্রির মালিক, দুনিয়ার জমিনের মধ্যে কোটি কোটি টাকা আল্লাহ তাআলা আমাকে দিয়েছে, হুজুর শান্তি পাচ্ছি না। আজকে তোমার এমন জমানার মধ্যে এসে পড়লাম যে জমানার মধ্যে শ্রমিকরা ঠিক মতো কাজ করতে চায় না, মালিকের বিরুদ্ধে যাইয়া শুধু আন্দোলন করে। হুজুর একটু শ্রমিকদের কিনে ওয়াজ করবেন, যাতে শ্রমিকরা কিভাবে হক আদায় করে কাজ করলে মালিকের হক আদায় হয়। এই কথা যাওয়ার পরে আবার কোন জায়গার মধ্যে যাওয়ার পরে কোন পিতাই আমাদের কাছে নালিশ করে, হুজুর বর্তমান জমানার সন্তানরা কথা শুনতে চায় না, বড় বেয়াদবি করে, যদি বলি ডাইনে যাইতে যায় বামে। এখন একটু সন্তানদের কিনে ওয়াজ করবেন, যাতে পিতা মাতারকে সম্মান করলে কিভাবে তারা দুনিয়ার জমিন এবং আখিরাতের মধ্যে শান্তি পায়। আবার কিছু স্বামী আইসা আমাদের কাছে রিপোর্ট করে, হুজুর বর্তমান জমানার স্ত্রীরা কথা শুনতে চায় না, একটু নুন আনতে যদি পান্তা ফুরায় তাহলেই শুধু গালাগালি করে ঘরের ভিতরে, সম অধিকারের নাম দিয়ে পুরুষকে যাচ্ছে তাই ব্যবহার করে। একটু স্ত্রীদের কিনে ওয়াজ করবেন, যাতে স্বামীর খেদমত করে কিভাবে জান্নাত কামানো যায়। সেম কোয়ালিটির অভিযোগ, মেল ইন্ডাস্ট্রির মালিকের অভিযোগ শ্রমিক মানে না, সন্তানের অভিযোগ পিতা তার হুকুম মতো চলে না, পিতার অভিযোগ সন্তান ঠিক মতো মানে না, স্বামীর অভিযোগ স্ত্রী ঠিক মতো মানে না। আবার কোন শিক্ষক আইসা আমাদেরকে বলে, হুজুর বর্তমান জমানায় এমন খারাপ জমানার মধ্যে আইসা পড়ছি, যেই জমানার মধ্যে আগের জমানায় তো আমরা ছাত্র ছিলাম, যখন কিনা আমাদের কোনো শিক্ষক রাস্তা দিয়ে হাইটা যাইতো, ওই রাস্তার মধ্যে আমরা দাঁড়ায় থাকতাম না, ভয়ের কারণে অন্য রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করতাম। আর সময়ের পরিবর্তনে কি অবস্থা, এখনকার ছাত্রদেরকে কি পড়াইলাম আমরা, শিক্ষক না অন্য কিছু আমাদের কোনো কেয়ারই করে না। আমাদের সামনে একটা গুল্লি বেনসন সিগারেট ধরাইয়া আমাদের সামনে মুখের নাকের আগায় ধোঁয়া দিয়ে চইলা যায়, আমরা শিক্ষক না কোনো কিছু, তারা কোনো কেয়ারই করে না। কথা ঠিক না বেঠি? সেম কোয়ালিটির অভিযোগ ইন্ডাস্ট্রি, মেল কোম্পানি ইন্ডাস্ট্রির অভিযোগ শ্রমিক মানে না, ও স্বামীর অভিযোগ স্ত্রী মানে না, পিতার অভিযোগ সন্তান মানে না, ও মুসলমান ইমানদার মাস্টারের অভিযোগ ছাত্র মানে না। সব কিছু ঘাটাঘাটি করার পরে দেখতে পাইলাম রে মুসলমান, সব কিছু বিশ্লেষণ করার পরে দেখতে পাইলাম, তুমি যে স্মাইল ইন্ডাস্ট্রির মালিক হওয়ার পরে শ্রমিক কেন তোমাকে মানে না, তুমি যে পিতা হওয়ার পরে সন্তান যে কেন তোমাকে মানে না, তুমি যে আজকে মাস্টার হওয়ার পরে কেন যে তোমার ছাত্র মানে না। ও মুসলমান ইমানদার, সব কিছু বিশ্লেষণ করে দেখতে পাইলাম, তুমি যে আজকে মালিক হওয়ার পরে তোমার শ্রমিক যে তোমার গোডাউনের মধ্যে কেন আগুন লাগায় দেয়। ও মুসলমান ইমানদার, শপথ করে বলি, তুমি যে আমার আল্লাহর হুকুম এবং রাসূলের তরিকার মধ্যে আগুন লাগায় দাও, এজন্য তোমার শ্রমিকও তোমার মেলে আগুন লাগায় দেয়। কথা ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, তোমার সন্তান আজকে তোমার কন্ট্রোলের ভিতরে থাকে না কেন, তুমি যে আমার আল্লাহর কন্ট্রোলের ভিতরে থাকো না, আল্লাহর আইনের কন্ট্রোলের ভিতরে থাকো না, এজন্য তোমার সন্তান তোমার কন্ট্রোলের ভিতরে থাকে না। তোমার স্ত্রী আজকে তোমার অবাধ্য কেন, তুমি যে আমার আল্লাহর হুকুমের অবাধ্য, এজন্য তোমার স্ত্রীও তোমার হুকুমের অবাধ্য। কথা ঠিক কিনা? তুমি মাস্টার হওয়ার পরে তোমার কথা আজকে ছাত্ররা শুনতে চায় না কেন, তোমারও তো একটা মাস্টার আছে, আসমান এবং জমিনের সবচেয়ে বড় মাস্টার হচ্ছে আমার আল্লাহ। কথা ঠিক না ঠিক? সেই আল্লাহ পাকের হুকুম অনুযায়ী তুমি চলো না, এজন্য তোমার ছাত্র তোমাকে মানে না। আজকে মুসলমানের সন্তানের বড় অভাব, মুসলমান নামে মুসলমান ভইরা গেছে, কাজে কর্মের সাথে মিল নাই। কথা ঠিক না ঠিক? ও মুসলমান ইমানদার, কি বলবো আজকে, তো আপনাদেরকে আমি বলতে চাই, আলোচনা শেষ প্রান্তে চলে এসেছি। আমার আলোচনার মধ্যে আমি যা বুঝাইতে চাইছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন একটা লক্ষ্য এবং উদ্দেশ্য দিয়া। কথা ঠিক কিনা বলেন? লক্ষ্য এবং উদ্দেশ্যটা হচ্ছে আমরা আল্লাহর জন্য হতে হবে। যদি আল্লাহর জন্য হয়ে যায়, দুনিয়ার সব কিছু আমাদের খেদমতে নিয়োজিত থাকবে। কথা ঠিক না বে ঠিক? আজকে সময় কম, অনেক কম সময়, তারপর অনেক সময় আলোচনা করলাম। অন্য কোনো দিন যদি সময় হয় তাহলে আপনাদেরকে মন ভরে কথাবার্তা শোনাইব। তো আমার আলোচনায় শিক্ষণীয় বিষয় যেটা বলেছিলাম, আল্লাহ তাআলা মানুষ বেগুন জানবকে সৃষ্টি করেছেন আল্লাহ একটা উদ্দেশ্য নিয়ে। সেই উদ্দেশ্যটা হইল আল্লাহ তাআলার একমাত্র ইবাদত বন্দেগী করতে হবে। আর দ্বিতীয় উদ্দেশ্য হইল মানব দানব ব্যতীত যা কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করছে সব কিছুর বানাইছে মানব জাতির কল্যাণ করার জন্য। কথা ঠিক কিনা বলেন? এই জন্য দোস্ত ভাই ও আহবাব, সামনে রমজান মাস আসতেছে, আপনাদেরকে আমি দাওয়াত দিয়ে যাই, সকলে 5 ওয়াক্ত নামাজ
ঠিক মতো আদায় করবেন, সকলেই সুন্দরভাবে রোজাগুলো পালন করার চেষ্টা করবেন। সকলকে আল্লাহ নেক হায়াত নসিব করুক, সবাই বলে আমিন। যেই আলোচনা করলাম এই আলোচনার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে এক এবং নেক হয়ে সত্যের পথে হকের পথে থেকে পরিপূর্ণ মুসলমান হয়ে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের সহিত কবরে যাওয়ার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।